নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা খুব সুন্দর ট্রেডিশনাল রান্না তোমাদের সাথে শেয়ার করব। এই রান্নাটা সাধারণত মা, কাকিমা, জেঠিমারা করে থাকেন। আজকে মায়ের মতো করে আমিও করে নিলাম। কি রান্না করব চলো দেখো। হ্যাঁ, এগুলো হচ্ছে কচুর ফুল। কচুর শাক খেয়েছো, কচুর লতি খেয়েছো, কচু খেয়েছো, চলো আজকে কচুর ফুল তোমাদেরকে রান্না করে খাওয়াবো। তো দেখো, এটা কিন্তু কাটতে একটু সুন্দর করে কাটতে হবে। এইভাবে করে না, আগে কচুর ফুলটাকে গোল করে একটা কাট দিতে হবে। তারপরে যে ভিতরে একটা শ্বাস থাকে, এই শ্বাসটাকে কিন্তু বের করে দিতে হবে, নাহলে কিন্তু গলা চুলকাবে। এই যে দেখো, হ্যাঁ, এভাবে করে তারপরে টুকরো টুকরো করে এটাকে ভালো করে বয়েল করে জল ঝরিয়ে নিতে হবে। তো চিংড়ি মাছ দিয়েও খাওয়া যায়, সব কিছু দিয়েও খাওয়া যায়, নিরামিষও খাওয়া যায়। আমি লোটে শুটকি দিয়ে করব। তো মশলা কী কী লাগবে দেখো। লাগবে হচ্ছে পেঁয়াজ, রসুন, টমেটো আর লঙ্কা, মানে কাঁচা লঙ্কাও দিতে পারো, শুকনো লঙ্কাও দিতে পারো, যেমন ঝাল খাবে। তো ভালো করে ফুটিয়ে আমি জল ঝরিয়ে নিলাম কচুর টুকরোগুলোকে। হ্যাঁ, এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, লোটে শুটকিগুলো ভালো করে একদম লাল লাল করে ভেজে নিলাম। এবার যে পেঁয়াজ, রসুন ও কাঁচা লঙ্কা ছিল সেগুলোকে সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এবার শুটকির সাথে এগুলোকেও সুন্দর করে কষিয়ে নেব। এবার পরিমাণ মতো হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে দিতে হবে। তো একটু বেশি ঝাল ঝাল হলেই এই রান্নাটা বেশি ভালো লাগে। করে দেখবে, খুব ভালো লাগে, খুব ভালো লাগবে। কচুর ফুলের রান্না সাধারণত সবাই জানে না, কিন্তু খুব ভালো লাগে খেতে। এটা চট্টগ্রামের রান্না। তো সব কিছু পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কষাতে হবে, মানে যত তুমি কষাবে তত কিন্তু সবজিটা ভালো হবে। দিয়ে দিলাম উপর থেকে একটু কাটা পেঁয়াজ। এটা না দিলেও হয়, তবে দিলে খুব বেশ ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো মশলা যখন কষানো হয়ে গেল, এর মধ্যে দিয়ে দিব বয়েল করে রাখা কচুর ফুলগুলো। দেখো, সব কিছু দিয়ে দিলাম। এবার সব কিছু একসাথে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে একটু মজে গেলেই বাস রেডি হয়ে যায় এই কচুর ফুল রান্না। রান্না করতে তেমন কিন্তু মানে কষ্ট হয় না। এটা কিন্তু চিংড়ি মাছ দিয়েও খেতে ভালো হয়, আবার ছোলা বা বাদাম দিয়েও করা যায়, খুব ভালো লাগে। তো এবার এটার মধ্যে যেটা আসল জিনিস দিতে হবে সেটা হচ্ছে লেবু দিতে হবে, মানে একটু টক দিতে হবে। টক না দিলে অনেক সময় কী হয়, কচুর ফুলে কিন্তু গলা জ্বলে, আর বর্ষার দিনের কচু কিন্তু গলা ধরে বা গলা চুলকায়। তো আমি এর জন্য এখানে 2 টুকরো লেবু একদম চিপে দিলাম। দেওয়ার পরে আর একটু ভাজা ভাজা করবো, মানে একদম শুকিয়ে ফেলতে হবে, মানে বাটা যেমন করা হয় শাকের মতো হবে না, একটু বাটার মতো একদম শুকনা, মানে জল থাকবে না। জল থাকলে কিন্তু আবার গলা চুলকানোর একটা চান্স থাকে। তো দেখো, খুব সুন্দর করে শুকিয়ে দিলাম। একদম রেডি হয়ে গেল আমার ঝাল ঝাল, একদম টকটকা ঝালে, টকে, লবণে একদম সুন্দর রেডি হয়ে গেল আমার লোটে শুটকি দিয়ে কচুর ফুল। তো এভাবে করে তোমরা রান্না করবে, সত্যি খুব ভালো লাগে। আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে, আমার রান্না যদি ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করবে আর লাইক অ্যান্ড কমেন্ট করবে। এটা